السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه الصلاة والسلام التائب من ذنبه كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه
حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে দুনিয়ার জমিনের হাজারো লক্ষ কোটি মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদের দিকে তার রহমতের দৃষ্টিকে ক্ষেপণ করে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার জন্য তৌফিক দান করলেন। মহান রব্বুল আলামিনের মহান নিয়ামতের শুকরিয়া আদায় করে সকলেই করি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মসজিদে একজন সাংবাদিক এসেছেন। তিনি আমাদের নবাবগঞ্জ দোহার থানার বিভিন্ন নিউজ করে থাকেন এবং এই নিউজগুলো তাদের একটা চ্যানেল রয়েছে, ডিএন বাংলা চ্যানেল। ওই চ্যানেলের মধ্যে তারা এই নিউজগুলো আপলোড করে থাকেন।
তো আমাকে খুব মহব্বত করেন, আমার পূর্ব পরিচিত। এজন্য তিনি এখানে এসেছেন আজকে আপনাদের এই মসজিদে বয়ানকে রেকর্ড করার জন্য। তিনি বিভিন্ন সত্যকে মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি কিছু দিনের খেদমত করে থাকেন। বিভিন্ন ইসলামিক স্কলারদের গুরুত্বপূর্ণ কিছু টপিক, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তিনি দিনের স্বার্থে কোনো ধরনের দুনিয়াবি কোনো আজরের আশা করে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি দিনের এই খেদমতটুকু বিভিন্ন জায়গায় করে থাকেন। তো আমাকেও বললেন যে এতটুকু খেদমত করতে চাই, এখন আপনার মসজিদে গেলে কেমন হয়? তো বললাম ঠিক আছে, আসেন, ভালোই। আর আমি তো আপনাদের এখানে আসি, যতটুকু জানি যে কোনো সাংবাদিক যদি এরকম আসতে চায়, আপনারা এরকমভাবে না করার লোক না। আগে পরেও এখানে বিভিন্ন ভিডিও করা হয় আমাদের দিনের আলোচনাগুলো, এজন্য আমি আর তাকে বলেছি যে আসেন তাহলে। তো আল্লাহর মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সুস্থ শরীরে এই জুমআর দিনে আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকের এই শুক্রবার, আজকে 4 তারিখ, 4 তারিখ মনে হয়। তো এই 4 তারিখ ঠিক এই সময় আল্লাহর অনেক বান্দা আছে যাদের শরীরটা সুস্থ না। কেউ আছে হাসপাতালের বেডে শুয়ে আছে, কেউ আছে ঘরের বিছানায় অসুস্থতার যন্ত্রণায় কাতরাইতেছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার ঘর মসজিদে এনেছেন। এটা তো আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, ঠিক না বে ঠিক বলেন? আমরা সবাই আবার আওয়াজ করে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এই জুমআর দিনে আলোচনা করব তাকওয়ার ফজিলত সম্পর্কে। তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকওয়া মানে ভয়, আল্লাহর ভয়। যে বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, ওই বান্দাকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন। করেন সুবহানাল্লাহ। মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের গুনাহ হয়, তার গুনাহ হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায়, কিন্তু যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, ওই বান্দা গুনাহ করার পরে আবার তার দিলের মধ্যে একটা ভয় আসে যে আয় হায়, আল্লাহর সামনে তো আমার দাঁড়াইতে হবে। আমি যদি গুনাহ নিয়ে আল্লাহর সামনে যাই, তাহলে কিভাবে আমি আল্লাহর সামনে মুখ দেখাবো? আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপর থেকে বলে, বান্দারে, তোর মধ্যে যে এই যে একটা অনুশোচনা আছে, আমি আল্লাহর জন্য একটা ভয় আছে, এই ভয়টা আমি আল্লাহ বড় মহব্বত করি, বড় ভালোবাসি। যখনই আমি আল্লাহকে ভয় করে তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর একটু গভীর মনোযোগ দিয়া চিন্তা করে দেখো, আখিরাতের জন্য তুমি দুনিয়ার জমিনে বসে কি প্রেরণ করলা। দুনিয়াতে তোমাকে পাঠাইলাম আমি আল্লাহ আখিরাতের পুঁজিকে সঞ্চয় করার জন্য। কতটুকু জমাইতে পারছো আমি আল্লাহর জন্য? ওয়াল তানজুর, একটু চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর একটু কান খুলে জেনে নাও, শুনে নাও, যেই কাজ তুমি দুনিয়ার জমিনে করো, ভালো করো আর মন্দ করো, সব কিছুই একজন জানে। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ভয় করো আমি আল্লাহকে, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে ঢুকায়া নাও। আর যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, গুনাহ করার পর নিরাশ হয়ো না রে বান্দা। তুমি যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, ওই গুনাহের জন্য আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর কাছে একটু অনুশোচনা করো। আমি আল্লাহর কাছে যদি অনুশোচনা করতে পারো, তওবা করতে পারো, জেনে নাও, জেনে নাও, তোমার গুনাহের পরিমাণ যদি আসমান পরিমাণ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই গুনাহগুলোরেও মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা
জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ও দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করে করে নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যায় না রে বান্দা। তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহের পরিমাণ যদি জমিনের পরিমাণ হয়ে যায়, গোটা পৃথিবীটার পরিমাণ গুনাহ যদি তোমার হয়ে যায়, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোরই মাফ করে দিব। বনি ইসরাঈলের মধ্যে আল্লাহর এক বান্দা বড় গুনাহগার। দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আল্লাহর বান্দা করে নাই। আল্লাহর বান্দার যখন অনেক বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, শরীরের চামড়াগুলো মুচকে যায়, মাথার চুলগুলো থেকে সাদা হয়ে যায়, দাড়িগুলো সাদা হয়ে যায়, হায়াতটা যখন শেষের দিকে, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আমি তো আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকতে পারবো না, এই দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার আর কেউ নাই, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা আমি বান্দার দ্বারা হয় নাই। এই গুনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো মাফ করবে না, আমার আল্লাহ আমাকে অনেক কঠিন শাস্তি দেবে, আল্লাহর শাস্তি তো ভোগ করার মতো সামর্থ্য আমার নাই। এই আল্লাহর বান্দা তার ছোট্ট তার সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও আমার সন্তানেরা শোনো, মৃত্যুর আগে তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে দিয়া যাই। ওসিয়ত বানানো কোনো ঘটনা বলতেছি না, হাদিস থেকে বলতেছি, মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর বান্দা সন্তানদেরকে ডাক দিয়া বলে, সন্তান আমার, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না, মৃত্যুর আগে তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে দিয়ে যাই, মনোযোগ দিয়া শোনো। আমি যখন মৃত্যুবরণ করব, আমারে তোমরা মাটির মধ্যে দাফন করবো না, কারণ কবরের আযাবটা বড় ভয়ঙ্কর, আমি ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। আমি যখন মৃত্যুবরণ করব, আমারে তোমরা প্রথমে আগুনের মধ্যে পুরাইয়া দিবা, কঠিন ভাবে পুরাইবা, পুরাইতে ছাই বানায় ফেলবা, এরপরে এই ছাইটারে দুইটা ভাগ করবা, একটা ভাগ সমুদ্রের মধ্যে ভাসায় দিবা, আর আরেকটা ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। এমন ভাবে উড়াইবা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে ধরতেই না পারে। ছাইটারে এত বেশি কইরা করবা, এই ছাইয়ের বাতাসের মধ্যে উড়িয়া এই ছাইগুলো যেন বিভিন্ন জায়গায় উড়ে উড়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে ধরতে না পারে, কিয়ামতের ময়দানে যেন আমার বিচারটারে না করতে পারে। এইবার আল্লাহর বান্দা ওসিয়ত করে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আল্লাহর বান্দার যখন মৃত্যুটা হয়ে যায়, আল্লাহর বান্দার ওসিয়ত অনুযায়ী আল্লাহর বান্দার ছেলেরা তারে আগুনের মধ্যে পুরাইয়া দিল। আগুনের মধ্যে পুরাইয়া ছাই বানায়া দুইটা ভাগ করে, একটা ভাগ সমুদ্রের মধ্যে ভাসায় দেয়, আরেকটা ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দেয়। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও আমার সাহাবারা শোনো, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার একটা একটা করে বান্দা ধরে বিচার কার্য শুরু করবে, একটা পর্যায়ে যখন ওই বান্দার পালাটা চলে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের জলকে ডাক দেয়া বলবে, ও সমুদ্র, তোরে তো আমি আল্লাহই সৃষ্টি করলাম, তুই তো আমি আল্লাহরই মাখলুক, তোর প্রতিটা ঢেউ আমি আল্লাহর হুকুমেই হয়, তোর প্রতিটা প্রবাহমান আমি আল্লাহর হুকুমেই হয়, তুই পানি তো আমি আল্লাহর হুকুম ছাড়া একটু নড়াচড়াও করো না, এরে পানি আমি আল্লাহ তোরে হুকুম দিয়া দিলাম, আমার এই বান্দার যতগুলো ছাই আছে এই ছাইগুলো আমি আল্লাহর সামনে উপস্থিত করে দাও। সমুদ্রের পানি সঙ্গে সঙ্গেই আল্লাহর বান্দার ছাইগুলোকে উপস্থিত করে দিবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে ডাক দেয়া বলবে, বাতাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, তুমি তো আমি আল্লাহরই মাখলুক, তোমার মধ্যে আমার বান্দারে উড়াইয়া দিছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জানাইয়া দিলাম, আমার এই বান্দার যতগুলো ছাই আছে যেই জায়গার মধ্যে উড়িয়া উড়িয়া গেছে, সমস্ত ছাইগুলো আমি আল্লাহর সামনে হাজির করে দাও। বাতাসকে হুকুম করার সঙ্গে সঙ্গে বাতাস ওই বান্দার ছাইগুলোকে আল্লাহর সামনে উপস্থিত করে দেয়। আল্লাহু আকবার করেন। এইবার যখন বাতাস ছাই উপস্থিত করে, পানিও ছাই উপস্থিত করে দেয়, আল্লাহর বান্দার সমস্ত ছাইগুলো একত্রিত করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ফেরেশতা,
আমার এই বান্দার সমস্ত ছাইগুলোর মধ্যে একটা আকৃতি দিয়ে দাও, ওর আগের আকৃতি ওরে দিয়ে দাও। এইবার আল্লাহর বান্দার আকৃতিটা আগের মতো হয়ে যাবে। এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ভিতরে আবার পুনরায় রূহ দান করবেন। এইবার যখন আল্লাহর বান্দা চক্ষুটা মেলবে, তাকায় দেখবে আমার মালিক আমার সামনে হাজির। আল্লাহর বান্দা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার বান্দাকে ডাক দেয়া বলবে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাঠাইলাম, তোমাকে আমি আল্লাহ তো কোনো কিছুর অভাব দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে কত সুন্দর একটা দেহ দান করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে কত সুন্দর দুইটা হাত দান করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চলার জন্য কত সুন্দর দুইটা পা দান করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখার জন্য কত সুন্দর দুইটা চোখ দান করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কথা বলার জন্য তোমারে কত সুন্দর একটা জবান দান করলাম রে বান্দা। এত কিছু দান করার পরেও তুমি আমি আল্লাহর সঙ্গে কত নাফরমানি করলা। দুনিয়ার জমিনে থাকা অবস্থা আমি আল্লাহর একটা হুকুম পালন করো নাই রে বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে কোনো কিছুর অভাব দেই নাই, অথচ তুমি বান্দা আমি আল্লাহর একটা নাফরমানিও ছাড়ো নাই। এমন কোনো গুনাহ নাই দুনিয়ার জমিনে তুমি করো নাই। এত কিছু করার পরেও মৃত্যুর আগে এমন একটা কাজ করছো যে কাজটা বড়ই জঘন্য কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বান্দা মৃত্যুর আগে তোমার সন্তানদেরকে কেন এই কথা বললা, যেন তোমারে পুরায়া দেয়, পুরায়া দিয়া তোমার ছাইগুলোর দুই ভাগ করে দুই জায়গার মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এইবার যখন আল্লাহর বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দা চোখের পানিটা ছেড়ে হাওমাও করে কান্না করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বান্দা আজকে কেন তুমি চোখের পানিটা ছেড়ে কান্না করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সমস্ত কারণগুলাই কিন্তু জানে। এই কাজটা আল্লাহর বান্দা কেন করছে এই বিষয়টা পর্যন্ত আল্লাহ জানে। তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবান থেকে কথাটা শুনতে চাইবে। এইবার আল্লাহর বান্দা চোখের পানিটা ছেড়ে ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই। আমার দিলের মধ্যে বড় ভয়, বড় ভয়। এই গুনাহের বোঝা নিয়ে যদি আমি তুমি আল্লাহর সামনে দাঁড়াই, তুমি আল্লাহ তো আমার শাস্তি দিবা। আমি বান্দার তোমার শাস্তি ভোগ করার মতো শক্তি তো আমার নাই রে আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, রে বান্দা এত গুনাহ করার পরেও আমি আল্লাহকে তুই ভয় করছ। আমি আল্লাহর ভয়টা তোর দিলের মধ্যে আছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার দিলের মধ্যে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয়, যেই ভয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করি। বান্দার দিলের মধ্যে ভয় যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দান করবেন। আমার আল্লাহ যদি আমারে ধরে, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমার এই বান্দার দিলের মধ্যে যেহেতু আমি আল্লাহর ভয় আছে, এই ভয় থাকার কারণে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোর এই মাফ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো। আমি আল্লাহর কাছে তওবা কর। আমি আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে ঢুকাও। গভীর রাতে সমস্ত মানুষগুলো যখন বালিশের সঙ্গে মাথাটা লাগিয়ে ঘুমায়, ওই সময় আমি আল্লাহর ভয়ে নিজের ঘুমটারে হারাম বানায়া সুন্দরভাবে ওযু বানায়া এই সেজদার মধ্যে যখন আমি আল্লাহর প্রতি পায়ের মধ্যে তোমার কপালটারে লাগায়া দিয়া চোখের পানিটা ছেড়ে নিজের জীবনের গুনাহগুলোরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। তোমার ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা করতে দেরি হবে না। সহিহ বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের একজন লোক বড় গুনাহগার লোক, বড় জালেম। দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আল্লাহর বান্দা করে নাই। এই বান্দাকে দুনিয়ার সমস্ত মানুষগুলো চিনে, দুনিয়ার সমস্ত মানুষগুলো এই বান্দাটারে বড় অপছন্দ করে, জালেম বলে। দুনিয়ার কোনো মানুষ এই মানুষটারে কেউ পছন্দ করে না। এই আল্লাহর বান্দা নিজেও জানে আমারে কেউ কোনোদিন পছন্দ করে না, কিন্তু আল্লাহর বান্দা বড় ধনী মানুষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারে ধন সম্পদ দিয়া ভরপুর কইরা দিছে। দেখবেন যে মানুষটা অনেক সম্পদ আছে, এই মানুষটা সাধারণত কাউরে পরোয়া করে না। কে তারে ভালো বললো, কে তারে খারাপ বললো, এগুলো নিয়ে মাথা ঘামায় না। নিজের মতো করে নিজে চলে।
সম্পদ কারো জন্য নিয়ামত, আবার এই সম্পদ কারো জন্য আযাবের কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দা বড় গুনাহগার, নাম হলো তার কিফিল। একদিন এই আল্লাহর বান্দার কাছে একজন নারী গিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা কিফিল, তোমাকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছেন। আমি বড় অসহায়, আমার স্বামীটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমার ঘরে কোনো খাবার নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি বড় অসহায়, আমার ছোট্ট ছোট্ট কয়েকটা সন্তান আজকে কয়েকদিন যাবৎ খানা খায় না, তাদের মুখের দিকে তাকাইলে আমার বড় মায়া হয়। তোমার কাছে আমি একটু আসলাম, আমাকে একটু সাহায্য করো। যদি এমনি এমনি সাহায্য নাও করো, কমপক্ষে আমাকে কিছু টাকার ঋণ দাও, আমি তোমাকে আবার কিছুদিন পরে দেয়া দিব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মহিলা, তোমাকে আমি কেমন করে ঋণ দেই? কোনো বিনিময় ছাড়া তো আমি কাউরে কোনো কিছু দেই না। এই মহিলা ডাক দিয়া বলে, আমার কাছে তো বিনিময় ছাড়া, আমার কাছে তো বিনিময় দেওয়ার মতো কোনো কিছু নাই। দেখবেন আল্লাহর এই জমিনে অনেক বান্দা আছে যারা বিনিময় ছাড়া কাউরে কোনো হেল্প করে না। যদি 1 লক্ষ টাকা চাইতে যান, 50,000 টাকা চাইতে যান, এমনকি 1000 টাকাও যদি ধার চাইতে যান, কিছু কিছু জালেম আছে বলে এমনি এমনি ধার দিব না, আমার কাছে কোনো টাকা নাই। কিন্তু যদি বলেন দেওয়ার সময় কিছু বাড়ায় দিব, তাইলেই দেখবেন টাকা বের হয়ে গেছে। আছে না নাই এরকম জালেম? সুদখোর, সুদ খায়, সুদ ছাড়া তার কাছে টাকা থাকে না। অথচ সুদ অত্যন্ত ভয়ঙ্কর একটা গুনাহ। যারাই সুদের সঙ্গে লিপ্ত থাকবে, কিয়ামতের ময়দানে তাদের পেটগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর সাপ দিয়ে ভরপুর করে দিবেন। নাউযুবিল্লাহ। এজন্য সুদ খাওয়া যাবে না। কিফিল ডাক দিয়া বলে, বিনিময় ছাড়া কোনো কিছু দেই না। এইবার মহিলা ডাক দিয়া বলে, আমার কাছে তো বিনিময় দেওয়ার মতো কোনো কিছু নাই। এইবার কিফিল ডাক দিয়া বলে, ঠিক আছে, বিনিময় হিসেবে তোমার কোনো কিছু দেওয়া লাগবে না। তোমারে আমি যদি টাকা দেই, তাহলে এই টাকার বিনিময়ে অমুক তারিখে আমার টাকাটারে ফেরত দিবা। যদি টাকা সময় মতো না দিতে পারো, তাহলে আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে হবে, আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়া লাগবে। মহিলা মনে মনে চিন্তা করে, আমার মনে হয় আমি তার টাকাটা সময় মতো ফেরত দিতে পারবো। ঘরে কোনো খাবার নাই, সন্তানগুলো কয়েকদিন যাবত কিছু খায়ও না। মহিলা বড় অসহায়। এইবার মহিলা কোনো ধরনের দিক দিশে না পাইয়া মহিলা ডাক দিয়া বলে, ঠিক আছে কিফিল, আমাকে তুমি টাকা দাও। সময় মতো যদি টাকা না দিতে পারি, তাহলে তোমার সঙ্গে আমি অপকর্মে লিপ্ত হয়ে যাব। তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। এইবার যখন কিফিল তারে টাকাটা দিয়া দেয়, এই মহিলা টাকা নিয়ে বাড়িতে যায়, নিজের সন্তানের জন্য খাবার কিনে সন্তানের মুখে খাবারগুলো তুলে দেয়, সন্তানের মুখে হাসি ফোটায়। এইবার যখন টাকা দেওয়ার ডেট হয়ে যায়, কিফিল তার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। ও মহিলা, তুমি না আমার কাছ থেকে কতগুলো টাকা ধার নিয়েছিলে, আমার টাকাগুলো দাও। মহিলা এবার ডাক দেয়া বলে, আমার কাছে তো এখন পর্যন্ত টাকার কোনো ব্যবস্থা হয় নাই। কিফিল ডাক দেয়া বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, টাকা যদি না দিতে পারো, তাহলে তোমার সঙ্গে যেই শর্ত ছিল, যেই চুক্তি ছিল, ওই চুক্তিটা আমার সঙ্গে পূরণ করো, আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে যাও। এইবার মহিলার কাছে আর কোনো রাস্তা খোলা নাই। এইবার মহিলা নিজের টাকাও তো ফেরত দিতে পারে না। কিফিলের কথা মতো এইবার মহিলা কিফিলের বাড়িতে চলে গেছে, ঘরের ভিতরে ঢুকে গেছে। কিফিল এইবার ঘরের দরজাটা লাগাইয়া মহিলার সামনে যখন দাঁড়ায়, মহিলা হাউমাউ করে কান্না করে। এইবার কিফিল ডাক দেয়া বলে, কি ব্যাপার, তোমারে তো আমি জোর করি নাই, শর্ত দিয়েই তো রাজি করলাম, তুমি তো রাজি হয়েই আমার কাছ থেকে টাকা নিছো, এইবার কেন কান্না করো? এইবার এই মহিলা ডাক দেয়া বলে, রে কিফিল, আমি এই কারণে কান্না করি, তুমি তো জানো না আমি কি কারণে কান্না করি। আমি আমার জীবনে কোনোদিন জেনার মধ্যে লিপ্ত হই নাই। আমার স্বামীটা মারা গেছে, আমি অনেক কষ্ট করি, আমার সন্তানদেরকে অনেক কষ্ট করে খাবারের ব্যবস্থা করি। এখন আমি অসহায় হয়ে গেছি, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। সন্তানদের মুখের দিকে তাকায়া আমি তোমার কাছ থেকে কয়েকটা টাকা ধার নিলাম, তোমার টাকাটারেও ফেরত দিতে পারলাম না। আমার দিলের মধ্যে বড় ভয়, বড় ভয়। আজকে যদি আমি তোমার সঙ্গে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আমাকে জেনাকারিনী হয়ে দাঁড়াইতে হবে। এই কথা যখন বলেছে, কিফিলের দিলের মধ্যে আমার আল্লাহ ভয় ঢুকে দিয়েছেন। কিফিল চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, রে মহিলা, তোমার জীবনে তুমি কোনোদিন জেনার মধ্যে লিপ্ত হও নাই। আজকে তুমি একবার জেনা করবা, তাও তোমার ভিতরে আল্লাহর এত ভয়। একবার জেনা করার কারণে আল্লাহকে তুমি এত ভয় করো,
আমি কিফিল আমার এই জীবনে কতবার জেনা করলাম, আমি আমার জীবনে দুনিয়ার জমিনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি কিফিল করি নাই। এত গুনাহ করার পরে যদি আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াই, না জানি আমার অবস্থা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কি করেন। কিফিল ডাকতে বলে, মহিলা তুমি চলে যাও, চলে যাও, টাকার কোনো দরকার নাই রে মহিলা, আর তুমি সাক্ষী থাকো, তোমাকে সাক্ষী রেখে আমার আল্লাহর কাছে আমি তওবা করলাম, আমি বাকি জীবনে আমি আর কোনোদিন দুনিয়ার বুকে কোনোদিন গুনাহের মধ্যে লিপ্ত হব না। এইবার যখন ওই মহিলা ঘর থেকে বের হয়ে চলে যায়, আল্লাহর বান্দা কিফিল রাতের বেলা ঘুমায় না, সুন্দরভাবে ওজুটারে বানায়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে করে যায় না মাস্টারে ভিজায় ফেলে, চোখের পানি দিয়া বর্ষা হয়ে যায়। আল্লাহর বান্দা কান্না করতে করতে রাতের বেলা ঘুমায় যায়। আল্লাহর হুকুম হয়ে যায় ওই রাতের মধ্যেই কিফিল মারা যায়। কিফিল যখন মারা যায়, পুরো এলাকার মধ্যে ঘটনাটা ছড়ায়া যায় যে কিফিলের মতো একটা জালেম দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। সমস্ত মানুষগুলো বড় খুশি হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতা আমার এই কিফিল যে আমি আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গেছে রে ফেরেশতা, এই কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার মানুষকে জানায় দাও এই বান্দা যখন তওবা করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কিফিলের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে কিফিলের ঘরের দরজার মধ্যে স্বর্ণাক্ষরে লিখে দেয়, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহু ইয়াগফিরু, আল্লাহু গফারাল্লাহু লিল কিফলি, গফারাল্লাহু লিল কিফলি, গফারাল্লাহু লিল কিফলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের জীবনের সমস্ত গুনাহগুলোরে ক্ষমা করে দিয়েছে। এজন্য তাকওয়া, আল্লাহর ভয় যে বান্দার ভিতরে আছে, ওই বান্দা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর ভয়টা যখন জাগ্রত হবে, আল্লাহর কাছে যখন তওবা করবে চোখের পানি ছেড়ে, ওই বান্দার গুনাহ যত বেশি হোক আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলোরে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে যে আমার কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে এক পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হয়, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সামনে এক পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমা কত বেশি। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো যে আমরা গুনাহ তো করি, অনেক সময় শিরকের গুনাহ করে ফেলি। শিরকের মতো জঘন্য গুনাহ অনেক সময় আমাদের দ্বারা হয়ে যায়। এই যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত লোকেরা রয়েছে, কিছুদিন আগে তাদের গতকালকে মনে হয় দুর্গাপূজা শেষ হইল, এই দুর্গাপূজার অনুষ্ঠানে অনেক মুসলমানও গিয়েছে, তারা গিয়েছে, অথচ এটা যাওয়া উচিত নয়, মোটেই উচিত নয়। ওই গুনাহের পরিবেশের মধ্যে, তাদের পূজার মধ্যে শিরকি কর্মকাণ্ড হয়, সেখানে সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক করা হয়। শিরিক করা যেমন গুনাহ, শিরকের গুনার সামনে যাওয়াও গুনাহ। সেখানে যাওয়া মানে তাদেরকে সমর্থন করা, সেখানে যাওয়া মানে তাদেরকে সমর্থন করা। একটু নিজের বিবেক খাটায় চিন্তা করেন, আপনি আমি ঈদের নামাজ পড়ি, জীবনে কোনোদিন কোনো হিন্দু আসলো না আপনার আমার ঈদের নামাজটা দেখতে। ঈদ আমাদের ধর্মীয় উৎসব। আপনি আমি কুরবানি করি, জীবনে কোনোদিন কোনো হিন্দু ভাই হিন্দু বোন আসলো না আমাদের কুরবানি দেখার জন্য, আমাদের সঙ্গে উৎসবে শরীক হওয়ার জন্য। আপনি আমি জুমার সালাত আদায় করি, ডানে বাঁয়ে তাকায় দেখেন কোনোদিন কোনো হিন্দু আসবে না আমাদের নামাজ দেখার জন্য। আপনার আবার কি হইল যে তাদের পূজা দেখার জন্য আমার ঘর থেকে বের হয়ে তাদের ওখানে যাইতে হয়? একটাবার চিন্তা করেন, শিরকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। এজন্য শিরিক করা যাবে না। যারা আরব কান্ট্রিতে বসবাস করে দেখবেন, আরবের লোকেরা নফল আমলের দিকে একটু পিছায় আছে, এটা বাস্তব। অনেকে আছে নফল ইবাদত করে না, অনেকে আছে সুন্নত পর্যন্ত করে না, ফরজ করে দৌড় দেয়, তাদের নফল ইবাদত কম। কিন্তু আরবের লোকেরা কখনো শিরিক করে না। যারা আরবে থেকে আসছেন আপনারা জানেন, শিরিককে তারা অত্যন্ত ঘৃণা করে, শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখে। তারা কোনোদিন শিরিক করে না, আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হবে না, তবে যাই হয়ে যাবে। এজন্য শিরিক বড় মারাত্মক গুনাহ। আপনার যত আমল থাক, যদি সেখানে শিরকের আমল থাকে, ওই আমল নিয়ে জান্নাতে যেতে পারবেন না। তাহাজ্জুদ করেন, ইশরাক করেন, চাষ করেন, দান সদকা করেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানায় দেন, কিন্তু মাঝে মাঝে শিরিকও করেন। হিন্দু ভাইদের সঙ্গে গিয়া পূজার মধ্যে লিপ্ত হন, তাদের ওইখানে গিয়া শুভেচ্ছা জানান, কবুল হবে না। হ্যাঁ, এজন্য শিরিককে অন্তর থেকে ঘৃণা করতে হবে। শিরকের গুনাহ করাও যাবে না,
শিরিককে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, শিরিকের মধ্যে কখনো শুভেচ্ছাও জানানো যাবে না, শিরকের গুনার মধ্যে কখনো সেখানে গিয়ে উপস্থিত হওয়া যাবে না, বড়ই মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করে সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই সুন্নাত করে নিন।